পিওর অ্যাজ এ ডায়মন্ড ইজ হি, হীরের মতো খাঁটি সে। কাম ইউ মাস্ট, তুমি আসবেই আসবে। ডু কাম এগেন, অবশ্যই আসবেন। হি হিমসেলফ ডিড দ্য মিস্টেক, সে নিজেই ভুলটা করল। এই বাক্যগুলিকে বলা হয় এমফ্যাটিক সেন্টেন্স। গুরুত্ব বা জোর প্রকাশ করে এমন বাক্য হলো এমফ্যাটিক সেন্টেন্স। কখনো কর্তা বা কখনো ক্রিয়ার উপর গুরুত্ব বা জোর দেওয়ার জন্য এমন বাক্য ব্যবহার করা হয়। বিভিন্নভাবে এই বাক্য ইংরেজিতে লেখা যায়। ভার্বটিকে সাবজেক্টের আগে বসে এই সেন্টেন্স তৈরি করা যায়। আমি যাবই, গো আই মাস্ট, তোমাকে দোষ স্বীকার করতেই হবে। কনফেস ইউর গিল্ট, ইউ মাস্ট, সভায় তোমাকে যোগ দিতেই হবে। জয়েন দ্য মিটিং, ইউ মাস্ট। পদের স্বাভাবিক অবস্থার পরিবর্তন করে কাজটির উপর জোর দেওয়া যায়। ঘুমানোর আগে আমাকে অনেক কাজ করতে হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ, কখনো আর সময় নষ্ট করব না। নেভার শ্যাল আই ওয়েস্ট টাইম, কখনো তুমি এই কাজ করবে না। নেভার উইল ইউ ডু ইট এগেন, তোমার মতো বন্ধু যার অতি বড় ভাগ্য তার। ব্লেসড ইনডিড ইজ হি হু হ্যাজ আ ফ্রেন্ড লাইক ইউ, সত্যের পথই ন্যায়ের পথ। জাস্ট অ্যাজ দ্য ওয়েজ অফ ট্রুথ, মান সম্মান তোমার কিছুই নেই। প্রেস্টিজ অ্যান্ড অনার হ্যাভ ইউ নান, শব্দের পুনরুক্তি করে কাজটির উপর গুরুত্ব দেওয়া যায়। পড়ো বাছা, যত্ন সহকারে পড়ো। রিড মাই সন, রিড কেয়ারফুলি, ঘুমাও বাছা, শান্তিতে ঘুমাও। স্লিপ মাই ডার্লিং, স্লিপ পিসফুলি, বিদায় বন্ধু বিদায়। অ্যাডিউ মাই ফ্রেন্ড অ্যাডিউ। বাক্যের প্রথমে ইট বসিয়ে এই ধরনের বাক্য করা যায়। সেই এই কাজটি করেছে। ইট ইজ হি হু হ্যাজ ডান দিস ওয়ার্ক, আমি তোমাকেই খুঁজেছিলাম। ইট ওয়াজ ইউ হুম আই সার্চড, তুমি এটা আমাকে বলেছিলে। ইট ওয়াজ ইউ হু টোল্ড ইট টু মি। ক্রিয়ার আগে ডু বসিয়ে এমফ্যাটিক সেন্টেন্স গঠন করা যায়। এখানে এসো, ডু কাম হিয়ার, আমার বাড়িতে অবশ্যই আসবে। ডু কাম টু মাই হাউস, আমার অবস্থাটা বিবেচনা করুন। ডু কনসিডার মাই পজিশন। সাবজেক্টের পরে এমফ্যাটিক প্রোনাউন মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ প্রভৃতি বসিয়ে এমফ্যাটিক সেন্টেন্স তৈরি করা যায়। আমি নিজেই কাজটি করলাম। আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে নিজেই তার পোশাক পরিষ্কার করে। সি হারসেলফ ওয়াশড হার ক্লোথস, সে নিজেই এর জন্য দায়ী। হি হিমসেলফ ইজ রেসপন্সিবল ফর দিস, তিনি নিজেই একথা বলেছিলেন। হি হিমসেলফ সেড সো। থ্যাংক ইউ।